ছাত্রদল বা ছাত্র শিবির সবাই নির্যাতনের শিকার হয়েছে। ছাত্রদল কিংবা ছাত্র শিবির কোনো সংগঠনই আসলে ওপেনলি ক্যাম্পাসে যে কোনো স্টুডেন্টের কাছে যাবে, তাদের কথাগুলো বলবে, এটা সুযোগ ছিল না। যে ছাত্র শিবিরের ভাইদেরকে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা প্রত্যেকটি হল এবং প্রত্যেকটি ফ্যাকাল্টি আমরা নিজেরাই পাহারা দিব। শিবির 5 আগস্টের পরে ক্যাম্পাসে এমন কি জনকল্যাণমূলক কাজ করেছে যেটার কারণে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের প্রতি আকৃষ্ট হবে এবং শিবিরকে আস্থার প্রতীক হিসেবে মনে করবে? দীর্ঘ সময় পর্যন্ত আমরা, সাজ্জাদ ভাই এখানে আছেন, ছাত্রদল বা ছাত্র শিবির সবাই নির্যাতনের শিকার হয়েছে। ক্যাম্পাসে আসতে না পারা, আমাদের অসংখ্য ভাইয়েরা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা, এরপরে বিভিন্ন ঘটনার সাথে আহত হওয়া, এই বিষয়গুলো আসলে খুব কঠিন ছিল আমাদের জন্য সময়গুলো। আমরা ছাত্রদল কিংবা ছাত্র শিবির কোনো সংগঠনই আসলে ওপেনলি ক্যাম্পাসে যে কোনো স্টুডেন্টের কাছে যাবে, তাদের কথাগুলো বলবে, এটা সুযোগ ছিল না। তো সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির 5 তারিখ থেকে যদি আমি বলি, 5 তারিখ থেকেই আমরা সর্বপ্রথম যেটা করেছিলাম যে যেহেতু বাংলাদেশে আমরা দেখলাম যে আমাদের গণভবন পর্যন্ত সেখানে মালামালগুলো লুট হয়ে যাচ্ছে, যদিও সেটা শেখ হাসিনা অথবা সেই রেজিমের উপর তাদের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা যদি সারা বাংলাদেশের যে স্থাপনাগুলো গভর্নমেন্টের, এই স্থাপনাগুলো কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের উপর দাঁড়িয়ে আছে, আমাদের ইউনিভার্সিটিগুলো, আমাদের কলেজগুলো, সবগুলো। তো আমি সর্বপ্রথম যেটা আমরা চেষ্টা করেছি যে ছাত্র শিবিরের ভাইদেরকে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা প্রত্যেকটি হল এবং প্রত্যেকটি ফ্যাকাল্টি আমরা নিজেরাই পাহারা দিব। কেন পাহারা দিব? যে কারণ আমরা ওই দিন প্রেক্ষাপট বিকালবেলা এরকম ছিল যে এলাকার মানুষ যারা খুবই অতিষ্ঠ হয়ে গেছে, দোকানদারের অতিষ্ঠ হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ছাত্রলীগে যারা ছিল এরা বকেয়া করে গেছে, এই টাকাগুলো তারা তুলতে পারতেছে না, কারো বাইক রেখে পালাইছে, কেউ হয়তো তাদের রুমে টাকা থাকতে পারে। আমরা এই কথাগুলো যদি বিস্তারিত শুনতে পারতাম আমাদের জন্য, আমি সংক্ষিপ্ত করছি, আমরা কিন্তু আপনি যদি শুধু তালিকাটা দেন তারা কি কি কাজ করেছে যে কারণে শিক্ষার্থীদের উচিত ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দেয়া। জি, যদি তালিকাটা শুধু বলতেন। আমরা ওই দিন থেকেই শুরু করেছি ক্যাম্পাসটাকে যেন নিরাপদ রাখা যায়, আমরা হলগুলোর সামনে দাঁড়ানো, সেখানে যেন বহিরাগত প্রবেশ না করে, প্রথম দিন থেকে আমাদের কাজ ছিল। এরপরে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থী বান্ধব ভাই যেটা বলেছেন যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, যে কিছু ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করা। আমরা শুধু আমাদের সাংগঠনিক গ্রাউন্ডের ভিতরে আমাদের প্রোগ্রাম, আমাদের নিয়ে প্রোগ্রাম, এগুলোর মধ্যে না থেকে আমরা চেষ্টা করেছি 24কে ধারণ করার জন্য, লালন করার জন্য সভা, সেমিনার, বিভিন্ন প্রোগ্রামগুলো আয়োজন করা। এছাড়া আমাদের মাঝখানেই আগস্টের পরে আসলো রমজান মাসে আমরা প্রত্যেকটি ভাই বোনদের জন্য ওপেন ইফতার মাহফিল একটু আয়োজন করার সুযোগ হয়েছিল, যেন আমরা ভাই বোনদের সাথে একসাথে যারা ক্যাম্পাসে অবস্থান করে তাদেরকে নিয়ে যেন আমরা একসাথে ইফতার করতে পারি। এছাড়াও আমরা চেষ্টা করেছি আমাদের পরবর্তীতে যে প্রোগ্রামগুলো হয়েছে সবগুলো প্রোগ্রামগুলো এরকম ছিল যে আমরা হলগুলোতে বিসিএসের পড়াশোনার জন্য কিছু হয়তো বই উপহার দেওয়ার চেষ্টা করেছি, কারণ তখন পর্যন্ত আমরা দেখেছি প্রশাসন আসলে বাস্তবমুখী কোনো পদক্ষেপই নিতে পারতেছে না। যে হলগুলোতে তারা চাইলে, ভাই যেটা বললেন যে ছাত্র সংগঠনগুলোর কাজ কেবলমাত্র ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করবে এরকম না, কিন্তু কোনো স্টুডেন্টের যদি প্রয়োজন হয় যে আমরা আমাদের এই সমস্যা একটু সমাধান দরকার, আমরা কিন্তু সেখানে দৌড়ে আগায় গেছি। কিন্তু আসলে আলটিমেটলি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ, একটা বই দরকার, একটা সিট দরকার, একটা ক্লাসরুমে হচ্ছে ভালো ব্যবস্থাপনা দরকার, লাইব্রেরিতে বই নেওয়া দরকার, এরপরে হলে সিট দরকার, এই কাজগুলো কে বাস্তবায়ন করবে? এগুলো বাস্তবায়ন করবে প্রশাসন, এবং প্রশাসনের কাছ থেকে বাস্তবায়নের জন্য কাজ করবে ছাত্র সংগঠনগুলো।